সুইপার, আমার বাথরুমটা নোংরা হয়ে আছে, আমার বাথরুমটা একটু ক্লিন করে দিবি, চল তো। দেখুন, বাথরুম পরিষ্কার করা আমার কাজ, ওটা অন্য কেউ করে দেবে। আরে বাবা, তুই যদি রাস্তায় ঝাড়ু দিচ্ছিলি, আমার বাথরুম ক্লিন করার সমস্যা কোথায় তোর? তোকে তো আমি টাকা দিব, ফ্রি করাবো না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই বাড়ির দায়িত্বে একজন ম্যানেজার আছে, আপনি তাকে বলুন, তিনি ব্যবস্থা করে দেবেন। আমাকে আমার কাজ করতে দিন। শোন, এটা বাংলাদেশ, যার কাজ সে ছাড়া অন্য কেউ করতে পারে। আর তুই যদি আমার বাথরুমটা পরিষ্কার করিস, মহাভারত অসুখ হয়ে যাবে না? এর বিনিময়ে তোকে আমি টাকাও দিব। দেখুন, এখানে টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যার কাজ সে করবে। আমি সুইপার নই, তো আমি আপনার বাড়ির বাথরুম পরিষ্কার করতে পারবো না, প্লিজ। সো হোয়াট? সুইপার না হলে কি বাথরুম পরিষ্কার করা যায় না? আর তোকে তো বলেছি টাকা দিব, তোর 500 টাকার জায়গায় তোর করে 1000 টাকা দিব। চল চল। আমি যাব না। যদি সুইপার না হলে পরিষ্কার করা যায়, তাহলে আপনি করুন, আপনার বাথরুম আপনি পরিষ্কার করুন। আপনি কেন আমাকে ফোর্স করছেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে বলেছি আমার বাথরুমটা ক্লিন করতে, তুই আমার বাথরুমটা ক্লিন করবি। প্লিজ, আপনি ম্যানেজারের সাথে কথা বলুন। এই বাড়ির দায়িত্বে একজন ম্যানেজার আছে, তার সাথে কথা বলুন, আমাকে আমার কাজ করতে দিন। আপনি যান এখান থেকে। আমার উপরে চিল্লাচ্ছিস? আমি দেখো তোকে দিয়ে আমার বাথরুম পরিষ্কার করবো, চল বলছি। আমি যাব না। ম্যানেজারকে আমার মুখে মুখে তর্ক, তুই জানিস আমি কে? আমি এই বাড়িটা 50,000 টাকা দিয়ে ভাড়া নিয়েছি। 50,000 টাকা ভাড়া নিয়ে যদি আমার বাথরুমে আমার ক্লিন করতে হয়, তাহলে আমি এই বাড়িতে কেন থাকবো? হ্যাঁ, তাহলে আমি তোকে কেন রাখবো? হ্যাঁ, আপনি এই কি হয়েছে? আপনি এনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে ম্যানেজার সাহেব দেখুন না, দেখেই তো মনে হচ্ছে একটা সুইপার। ওকে বলেছি আমার বাথরুমটা ক্লিন করতে, ও বাথরুমটা ক্লিন করবে না। আর কত বড় সাহস আমার সাথে তর্ক করছে। এই চুপ থাকেন আপনি। আপনি জানেন ইনি কে? কার সাথে আপনি কি ব্যবহার করতেছেন? হ্যাঁ, খুব ভালোভাবে দেখা যাচ্ছে রাস্তার একটা সুইপার। হাঁটাই ম্যানেজার সাহেব, আপনি আমার সাথে এমন করছেন কেন? একটা সুইপারের জন্য আপনি একজন ভদ্র মহিলা বলে আপনার সাথে খারাপ ব্যবহারটা করলাম না। আপনি জানেন না, চেনেন না যে এই মানুষটা কে, এই কারণে আপনি তার সাথে খারাপ ব্যবহার করতেছেন। লিসেন, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কোনো বইয়ের মলাট দেখে বইকে বিচার করা ঠিক না। ম্যানেজার সাহেব, স্যার, ওনাকে এসব বলে কোনো লাভ নেই। উনি অর্থের অহংকারে এতটাই বিমোহিত হয়ে গেছেন যে কাকে কি বলতে হয় সেটা উনি ধারণায় রাখেন না। একদম চুপ কর। আমি আমার ম্যানেজারের সাথে কথা বলছি, সেখানে তুই একটা রাস্তার লোক হয়ে আমাদের মাঝখানে কিভাবে কথা বলি? প্লিজ কথা বলবেন না, প্লিজ কথা বলবেন না। উনি হচ্ছেন এই বাড়ির মালিক, আমার স্যার, আর আমি এই বাড়ির ম্যানেজার। স্যার, আপনাকে কতবার বলছি স্যার, এই কাজগুলো আপনার করার দরকার নাই। কাজগুলো করার জন্য অনেক লোক আছে, আপনি কেন করতে আসছেন স্যার? হোয়াট? উনি এই বাড়ির মালিক, বাট ওনার ড্রেস আপ দেখে তো সেটা মনেই হচ্ছে না। আমি এবারের ওনার। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনার জন্য কি বলছিলেন? আমি কেন এই কাজগুলো করছি? দেখুন, আমি যখন ইউকেতে ছিলাম তখন কিন্তু আমার কাজগুলো আমি ওখানে নিজেই করতাম। শুধু আমি নয়, আমার ফ্যামিলির, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই নিজের কাজ নিজেই করতো, কারণ আমরা নিজেদের কাজ নিজেরা করে অভ্যস্ত ছিলাম। আর এখানে এসে যখন দেখলাম যে আমার কাজগুলো আমি করলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ আমার প্র্যাকটিসটা থাকবে, তার চেয়ে বড় কথা আপনি কিন্তু আপনার কাজটা যখন নিজে করবেন তখন মমতা দিয়ে, মায়া দিয়ে করবেন। আর ওইলো কথা আপনার, আমি এই ড্রেসে কেন? নিশ্চয়ই আমি কোট, বুট, স্যুট পরে বাগান ঝাড়ু দিব না? বাগান ঝাড়ু দেওয়ার জন্য এই ড্রেসটি আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে, আমি এই ড্রেস পরে বাগান ঝাড়ু দিচ্ছি। এতে খারাপ কি? তার চেয়ে বড় কথা, হতাম আমি সুইপার বা হতাম আমি বাগানের মালিক, আমার সাথে কি আপনার এই ধরনের ব্যবহারটা করা উচিত ছিল? আপনি যদি খুব সফটলি আমাকে বলতেন না, আমি নিজে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিতাম, কারণ সেই ট্রেনিংটা আমার আছে। আমি যখন দেশের বাইরে রয়েছি না, আমি প্রত্যেকটা কাজ নিজের হাতে করেছি, কারণ আমাদের আলাদাভাবে সুইপার, আলাদাভাবে সার্ভেন্ট রাখার জন্য সেম স্যালারি গুনতে হতো যেই স্যালারিটা আমি পেতাম। তাই আমরা নিজেদের কাজ নিজেরা করছি। আর তার চেয়ে বড় কথা, দেখুন, আপনি 50,000 টাকায় বাড়ি ভাড়া নিন আর 10,000 টাকায় বাড়ি ভাড়া নিন, বাড়িটা কিন্তু একজন মালিকের, আমার। আপনারা অনেক ভাড়াটিয়ারা নিজের ফ্ল্যাটটাকে নিজের মনে করেন না, দেয়ালে আঁকিয়ে রাখেন, ঘর নোংরা করে রাখেন, কারণ ভাবেন এটা তো ভাড়া বাড়ি, যখন ছেড়ে চলে যাব তখন একভাবে দিলেই হলো। কিন্তু নিজের বাড়িটা, নিজের ঘরটাকে, নিজের গ্রামের বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, সেটাকে কি পরিচ্ছন্নভাবে রাখেন। আমার বাড়িতে কখনো ড্রেনের জ্যাম হতো না, কারণ আমি সবসময় পরিষ্কার করে রাখতাম। আমার মনে হয় না আপনি সেরকম কোনো কিছু করেছেন, দ্যাটস ওয়াই ওই ড্রেনটা জ্যাম হয়েছে। ওকে? জি স্যার, বুঝতে পেরেছেন ম্যাডাম? স্যার, আপনি তো ভুল বুঝছেন, আমি এরকম কিছুই করিনি। আর আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কি সমস্যা চলেন, আমি সমাধান করে দিই। দাঁড়ান ম্যানেজার সাহেব, আমার এই বাড়িতে আরও অনেক ভাড়াটিয়া আছে। ওনার মতো একজন ভাড়াটিয়া থাকলে বাকিদের সমস্যা হবে। ওনাকে 2 মাসের নোটিশ দিয়ে বাড়ি থেকে বের করে দিন। কি বলছেন স্যার?